সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট আসর ইন্টারন্যাশনাল লিগ টি-20 খেলতে আনুষ্ঠানিকভাবে ডাক পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। তবে এই টুর্নামেন্টে তার খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। মুস্তাফিজকে নেওয়ার বিষয়ে কিছুদিন ধরেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত 12ই আগস্ট সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে দুবাই ক্যাপিটালস। তারা জানায়, ইংল্যান্ডের পেসার লুক উডের পরিবর্তে মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই চুক্তির ফলে আইএল টি-20তে খেলার সুযোগ পেয়েও মাঠে নামা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতির উপর। সমস্যার জায়গা হলো সময়সূচি। ডিসেম্বর ও জানুয়ারিতে মাঠে গড়াবে আইএল টি-20 আর জানুয়ারির উইন্ডোটি আগেই সংরক্ষিত রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য। বিসিবি সাধারণত এই সময়ে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলতে জাতীয় বা ঘরোয়া ক্রিকেটারদের এনওসি দেয় না। ফলে বিপিএল ও আইএল টি-20 মুখোমুখি হওয়ায় মুস্তাফিজের যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার আইএল টি-20 খেলেননি। মূল কারণ, সময়সূচি সবসময় বিপিএল এর সঙ্গে মিলে যায়। তবে সাকিব আল হাসান একবার দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন, কিন্তু সেটা ছিল গ্লোবাল সুপার লিগে, আইএল টি-20 নয়। মুস্তাফিজের ডাক পাওয়া নিঃসন্দেহে ভক্তদের জন্য আনন্দের খবর। সাকিবের পর ফ্রাঞ্চাইজি লিগের বাজারে সবচেয়ে বেশি চাহিদা মুস্তাফিজের দেখা গেছে, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে। সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও। আসন্ন বিগ ব্যাশ লিগে তাকে আবারও দলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন হোবার্ট হেরিকেন্স। গত আসরেও হোবার্ট দলে ছিলেন তিনি, কিন্তু বিপিএল এর কারণে এক ম্যাচও খেলতে পারেননি। এবারের পরিস্থিতি প্রায় একই রকম। বিপিএল যদি নির্ধারিত সময় শুরু হয়, তাহলে মুস্তাফিজের আইএল টি-20 ও রিশাদের বিগ ব্যাশ খেলা দুটি অনিশ্চয়তার মুখে পড়তে পারে। সব মিলিয়ে মাঠে নামা না নামা এখনও সময়ের অপেক্ষায় হলেও মুস্তাফিজুর রহমানের মতো একজন বিশ্বমানের পেসারের এই টি-20 লিগে ডাক পাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি ইতিবাচক সংবাদই বটে।